ওমান গমনোৎসুকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে চলে এলো সেই কাঙ্ক্ষিত সুখবর। মার্চের মধ্যেই তবে শুরু হতে যাচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা। হ্যালো এভরিওয়ান, আমি শয়ন ভিসা লিঙ্কের পক্ষ থেকে আজকের এই তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। যাদের স্বপ্ন ওমান যাওয়া, তারা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, কারণ আপনার জন্য আজকে এই ভিডিওতে অনেক তথ্য অপেক্ষা করছে। চলুন শুরু করা যাক। আপনারা সবাই জানেন যে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে এবং বাংলাদেশ থেকে একটি মত বিনিময় সভা বা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন আগের যে উপদেষ্টা ছিলেন, আমাদের উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল চৌধুরী। উনি এবং ওমান শ্রম মন্ত্রণালয়ের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বৈঠকে ওমানের যে শ্রমবাজারটি, বন্ধ শ্রমবাজার, এই শ্রমবাজারটি খুলে দেওয়ার বিষয়ে একটি আশ্বাস দেওয়া হয়েছিল এবং এই আশ্বাসটি ওমান শ্রম মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়েছিল এবং তারা বলেছিল যে আগামী 60 দিনের মধ্যেই এই বন্ধ শ্রমবাজারটি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হবে এবং এখানে সব ধরনের কাজের লোক নেওয়া হবে। কিন্তু সব ধরনের কাজের লোক নেওয়া হবে। ওই সময় আসিফ নজরুল চৌধুরী উনি স্কিল্ড ওয়ার্কার নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু ওই সময় স্কিল্ড ওয়ার্কার বলতে তেমনভাবে ওই সময় স্কিল্ড ওয়ার্কার নেওয়া ওমান শ্রম মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভ করে নেয়। তারা বলেছিল যে 60 দিনের মধ্যে পুরো প্রসেসটা তারা কমপ্লিট করে শুধু স্কিল্ড ওয়ার্কার না, ওমানে ওয়ার্কের জন্য বাংলাদেশিদের জন্য পুরো শ্রম বাজারটাই খুলে দেবে। অর্থাৎ সেখানে সব কাজেই দক্ষ অদক্ষ সব ভিসাতেই সেখানে লোক যেতে পারবে। তো ওই যে 60 দিনের কথা বলা হয়েছিল, সেই 60 দিনের অলরেডি প্রায় 30 দিন শেষ, অর্থাৎ সামনে আর বাকি আছে 30 দিন। অর্থাৎ আপনাকে এই ধারণা দিতে পারি বা আপনি এটা মনে মনে মেনে নিতেই পারেন যে মার্চ মাসের শেষের দিকেই, অর্থাৎ মার্চ শেষ হতে পারে বা মার্চ মাসের মাঝামাঝিতেই আপনার জন্য ওমানের বন্ধ দরজা খুলে যাবে। আপনার স্বপ্ন যদি হয়ে থাকে যে ওমান যাবেন, আপনি ওমান গিয়ে আপনার পরিবারের এবং আপনার উন্নতি করবেন, তাহলে আপনি এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন। কারণ আপনি এখন থেকে প্রস্তুতি নিলে একদম শুরুতে আপনি ওমানে চলে যেতে পারবেন। ভিসাটা যখন শুরু হলো, ভিসার প্রসেসটা যখন শুরু হবে, ঠিক সেই সময়ে আপনি ওমানে পাড়ি জমাতে পারবেন। তো এই ছিল ওমান। কবে ওমানের ভিসা শুরু হতে পারে? ওমানের এই যে ভিসা শুরু হতে পারে মার্চ মাসের শেষের দিকে, এটা একদম অথেন্টিক নিউজ এবং এই নিউজটি বিশ্বাস করে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এখন আমি আপনাদেরকে বলবো যে ওমানে দক্ষ কর্মী তো অনেকেই যাবে, যারা দক্ষ আছে তাদের তো আর টেনশন নাই, তাদের কোনো প্যারাও নাই, তারা দক্ষ আছে যে কাজের উপরে, সেই কাজের উপর ভিত্তি করে ওমানে চলে যেতে পারবে। আজকে আমি বলবো যে যারা একদম অদক্ষ, যারা কোনো কাজেরই, যাদের স্কিল নেই, তারা ওমানে কোন কাজে যেতে পারেন বা কোন কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। ওমানে 2টি কাজ আছে, যে 2টি কাজ অদক্ষ শ্রমিকদের জন্য খুবই লুক্রেটিভ এবং সেখানে আকর্ষণীয় বেতন দেওয়া হয়। ওমানের এই 2টি কাজ হচ্ছে, তার মধ্যে ওমানের এই 2টি কাজের একটি হচ্ছে সুপার মার্কেট ওয়ার্ক। সুপার মার্কেটে আপনার যদি কোনো ওয়ার্ক স্কিল না থাকে, আপনার যদি কাজের কোনো দক্ষতা না থাকে, সেক্ষেত্রে আপনি ওমানে সুপার মার্কেটের জবে যেতে পারেন বা সুপার মার্কেট জবের ভিসাতে যেতে পারেন। সুপার মার্কেট জবের ভিসাতে আপনাকে আহামরি কিছুই জানা লাগবে না, বা আপনি যদি ভাষা নাও জানেন, কিছু ভাষাও জানেন না, আপনি একদম নতুন সেখানে গিয়েছেন, গিয়ে আপনি সুপার মার্কেটের কাজটি করতে পারবেন এবং করতে করতেই সেখানে ভাষা শিখে নিতে পারবেন। আপনি সুপার মার্কেটের কাজে গিয়ে 130 থেকে 140 ওমানি রিয়াল ইনকাম করতে পারবেন এবং আপনি এই যে 130 থেকে 140 ওমানি রিয়াল ইনকাম করছেন, এই 130 থেকে 140 ওমানি রিয়ালে আপনি প্রায় 45 থেকে 50 হাজার টাকা বাংলাদেশি টাকায় ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনার জন্য সুপার মার্কেট ভিসা অন্যতম সুবিধা হচ্ছে যে আপনার থাকা খাওয়া সব কিছু কোম্পানি বহন করবে। অর্থাৎ আপনি যে 45 থেকে 50 হাজার টাকা ইনকাম করবেন, পুরো টাকাটাই আপনি সেভিংস হিসাবে আপনার জন্য রাখতে পারবেন। এছাড়াও আপনি সুপার মার্কেট ভিসাতে সপ্তাহে অন্তত একদিন ছুটি পাবেন এবং আপনি যখন কাজে আরও স্কিল হয়ে যাবেন সুপার মার্কেট ভিসায়, তখন আপনি প্রায় 200 থেকে 250 ওমানি রিয়ালও ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে আপনার ইনকাম। এরপর অন্যতম একটি লুক্রেটিভ বা আকর্ষণীয় কাজ অদক্ষ শ্রমিকদের জন্য, সেটি হচ্ছে কফি শপের চাকরি। আপনি চাইলে, আপনি কোনো কাজ জানেন না, সেক্ষেত্রে আপনি ওমানে কফি শপের ভিসাতে যেতে পারেন। কফি শপের ভিসাতে আপনি যদি ওমানে যান, সেক্ষেত্রেও আপনি প্রায় 140 রিয়াল পর্যন্ত, 140 ওমানি রিয়াল পর্যন্ত বেতন পেতে পারেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 45 থেকে 50 হাজার টাকা। এবং কফি শপের কাজের ক্ষেত্রেও আপনি সপ্তাহে একদিন ছুটি পাবেন এবং একই সাথে কফি শপের কাজেও আপনার কোম্পানি আপনার থাকা খাওয়ার খরচ বহন অর্থাৎ আপনি যে টাকাটা ইনকাম করবেন, পুরো টাকাটাই আপনার সেভিংস হিসাবে থেকে যাবে। এছাড়াও যারা এখনও ভাবছেন যে আসলেই কি ওমান যাওয়া আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবেন, তাদের জন্য একটি কথা আমি বলে রাখি যে ওমান যাওয়া কেন আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। ওমান যাওয়া আপনার জন্য এই কারণেই সঠিক সিদ্ধান্ত হবে যে আপনি যদি ওমানে একবার পাড়ি জমাতে পারেন, সেখান থেকে আপনি খুব সহজেই ইউরোপে পাড়ি জমাতে পারবেন। আপনি কিভাবে সেখান থেকে
ইউরোপে যাবেন। আপনি যদি একটু ঘাটাঘাটি করেন বা তথ্যগুলো একটু রিসার্চ করেন তাহলে আপনি দেখবেন যে ওমান থেকে রোমানিয়ার ভিসা রেশিও অনেক বেশি এবং সেখান থেকে অনেক বাংলাদেশি রোমানিয়াতে পাড়ি দিয়েছে এবং রোমানিয়া থেকে আস্তে আস্তে সেনজেনভুক্ত বাকি দেশগুলোতে চলে গেছে। তাই আপনার স্বপ্ন যদি ইউরোপ যাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওমানকে পছন্দ করতে পারেন এবং ওমানে পাড়ি জমাতে পারেন। সো এভরিওয়ান, আজকের মতো এই ছিল ওমান নিয়ে ভিডিও। পরবর্তীতে আমি ওমানের আপনি দক্ষ শ্রমিক হিসেবে কোন কোন কাজে যেতে পারেন এইসব নিয়ে ভিডিও নিয়ে আসবো এবং A to Z টোটাল গাইডলাইনটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। পুরো প্রসেসটা আপনি আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ভিডিও আকারে। তাই আপনার যদি পুরো প্রসেসটা জানার ইচ্ছা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখেন যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আসে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।